বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসছি নতুন শেয়ার নিয়ে। আহ, এই সেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে। সেক্টরটা খুব ভালো একটা ফিডব্যাক দিবে, এটা কেন জানি আমার মনে হচ্ছে। বাকিটা আল্লাহর ইচ্ছা, দেখা যাক। যাই হোক, মূল কথায় চলে যাই। সেটা হলো, এখন যেই শেয়ারটা নিয়ে কথা বলবো, সেই শেয়ারটার বর্তমান প্রাইস হলো 41 টাকা 10 পয়সা। 41 টাকা 10 পয়সা হলো 25 তারিখ অনুযায়ী। আচ্ছা, এই শেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন 44 টাকা, 52 টাকা, 52 টাকা প্লাস। আচ্ছা, ওর হলো 43 টাকা, বেস হলো 43 টাকা। 50 টাকা পর্যন্ত উঠে 50, 52, 55, 56 পর্যন্ত এর আগে উঠছে। আচ্ছা, 2019 সালে এটা 60 টাকা 62 টাকা পর্যন্ত উঠছে। যাই হোক, আমরা অত দূরে না যাই। আমরা যে জায়গায় ছিলাম সেটা হলো বর্তমানে এটার প্রাইস আছে হলো 41 টাকা। এটা হলো মেন কথা। এটা উঠে হলো 60 টাকা, 52 টাকা, প্রায় উঠে 52 টাকা প্রতিনিয়ত উঠে। যাই হোক, এখন আমরা চলে যাই হলো অন্যান্য বিষয়গুলো। এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। কোয়ার্টার 1 ইপিএস, কোয়ার্টার 2 ইপিএস, কোয়ার্টার 3 ইপিএস, কোয়ার্টার 4 ইপিএস, টোটাল শেয়ার, পেইড আপ ক্যাপিটাল, মানে সব বিষয়গুলো এখানে একটু দেওয়া আছে। এগুলো হলো দেখা যাচ্ছে যে একেবারে প্রাইমারি ইনফরমেশন। যেই ইনফরমেশনগুলি অ্যানালাইসিস করে আপনারা বুঝতে পারবেন যে শেয়ারটা আসলে কেনা যায় কিনা। এটা হলো এই ক্যাটাগরির শেয়ার। আচ্ছা, পি রেশিও হলো 4.36। 4.36। ইপিএসটার দিকে একটু খেয়াল করেন। ইপিএস হলো 9.45, মানে খুব বিশাল ব্যাপার। 9.45। শেয়ারের দামটা দেখছেন তো? শেয়ারের দামটা হলো মাত্র 41 টাকা। 41 টাকায় তার ইপিএস হলো 9.45। ওকে, ন্যাভ হলো 1.52, ফ্রি ফ্লট 55.56%, বিটা 0.69, ডিভিডেন্ড yield 2.73। এখানে কোম্পানির ডিটেলস দেওয়া আছে। আচ্ছা, এই চারটা আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, যেই চারটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ক্যাশ ফ্লোটা আমাদের জন্য অত বেশি গুরুত্বপূর্ণ না। ক্যাশ ফ্লোটা বেসিক্যালি কত টাকা আসলো, কত টাকা গেল, এই আর কত টাকা আছে, এই বিষয়গুলো নিয়ে কাজ করে ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ না। আমাদের প্রফিট লসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রফিট গুরুত্বপূর্ণ। এটা প্রথম যে এটা ইনকামের যে বিষয়টা, ইনকামটা প্রতিনিয়ত বাড়তেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমরা অন্যান্য যেই ইনফরমেশনগুলো দেওয়া আছে, ইনফরমেশনগুলো আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন, বাট এগুলো তেমন একটা প্রয়োজন নাই। যখন আমরা খুব তাড়াতাড়ি একটা শেয়ার নিয়ে চিন্তা করব, বা তাড়াতাড়ি একটা শেয়ার ভালো না খারাপ সেই বিষয়ে আমরা কাজ করব, তখন এই বিষয়গুলো চিন্তা না করে আমরা ডিরেক্ট যেখানে চলে যাই সেটা হলো নেট প্রফিট আফটার ট্যাক্স। আচ্ছা, এখানে আমরা দেখতেছি প্রতিনিয়ত এটারই বাড়তেছে। এটা প্রতিনিয়ত বাড়তেছে, প্রতিনিয়ত বাড়তেছে। এই জায়গায় একটু খেয়াল রাখি, সেটা হলো 2019-এ 2019 সালে এটার ইপিএস ছিল হলো 9.45। 9.45 বর্তমান ইপিএস হলো 9.45।
2019 সালে এই শেয়ারটার দাম ছিল হলো 60 টাকা 62 টাকা, আর বর্তমানে দাম হলো 41 টাকা। সেক্ষেত্রে আমরা খুব ইজিলি এটা বলতে পারি যে এই শেয়ারটার দাম ইনশাল্লাহ খুব ভালো হবে। ইনশাল্লাহ খুবই ভালো হবে। আপনারা নিশ্চিন্তে নিতে পারেন। তার উপরেও একটু কথা আছে, সেটা হলো আপনাদের বিনিয়োগ দায় আপনাদের। সেই হিসাবে আপনারা অবশ্যই অ্যানালাইসিস করে নেবেন। আচ্ছা, এই শেয়ারটা সবসময় ক্যাশ ডিভিডেন্ড দেয়, 30% ক্যাশ ডিভিডেন্ড, 20%। আচ্ছা, 2020 সালে সে স্টক ডিভিডেন্ড দিচ্ছে হলো 5% আর ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে হলো 15%। ও মাই গড, পাবলিক শেয়ার মাত্র 15.04%, ডিরেক্টর শেয়ার হলো 44.44%। আচ্ছা, ইনস্টিটিউশনাল শেয়ার হলো 32.7%, আর ফরেন শেয়ার হলো 7.82%। এটা খুবই ভালো। পাবলিক শেয়ার অনেক কম। পাবলিক শেয়ার কম থাকলে সেই শেয়ারটার দাম বাড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। পাবলিকের উপরে নির্ভর করলে বা পাবলিক শেয়ার বেশি থাকলে কিছু সমস্যা হয়। তার মধ্যে অন্যতম হলো দামটা অস্বাভাবিক পড়া বা অস্বাভাবিক বাড়ার একটা সম্ভাবনা থাকে। আর যখন ডিরেক্টর শেয়ার বেশি থাকে তখন এই প্রবলেমগুলো আসলে হয় না, বা ইনস্টিটিউশনাল শেয়ার বেশি থাকলে একই জিনিস। কোম্পানি আমরা জানি মানে আলাদা ব্যক্তি সত্তা চিন্তা করে, সেই হিসাবে ইনস্টিটিউট শেয়ার কিনতে পারে। একই জিনিস। এই দুটো শেয়ার যদি বেশি থাকে তাহলে অস্বাভাবিক দাম পড়া বা অস্বাভাবিক দাম উঠার ক্ষেত্রটা কমে যায়। যাই হোক, এখানে কিছু নিউজ দেওয়া আছে, নিউজগুলা আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ ধরে যে শেয়ারটা নিয়ে কথা বলতেছি সেটার নাম কি? সেটা হলো উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। যাই হোক, আশা করি এই শেয়ারটা ভালো হবে, আপনারা দেখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।